প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে সিয়াম টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চুইটাল ঘুঘু পাখি ডিমে তা দিচ্ছে। দেখুন কি সুন্দর দুটি ডিম। একদিন এক টিভি চ্যানেলে প্রচার করলো যে ঘুঘু পাখি নাকি বছরে 3বার ডিম দেয়, কিন্তু আসলে উনি ভুল প্রচার করলেন। কারণ আমি ডিসেম্বর 2023 থেকে ঘুঘু পাখি পালন করি। এখন এপ্রিল মাসের 16 তারিখ, 17 তারিখ আছে, আজ 17 তারিখ। এর মধ্যে কিন্তু 4বার ডিম দিয়েছে। প্রথম যখন ডিম দেয় তখন এক জোড়া সাদা বাচ্চা হয়েছিল। সাদা বাচ্চা দেখুন কি সুন্দর সাদা। আমরা ভেবেছিলাম যে বাবা মা এই কালার বাচ্চাগুলো সাদা হলো কি জন্য। আসলে এগুলো মূলত অস্ট্রেলিয়ান চুইটাল ঘুঘু পাখি। এগুলো শীত প্রধান এলাকায় বড় হয়, আর এই শীতের সময় বাচ্চা দুটি ফুটে বেরোছিল, সেজন্য হয়তো বা সাদা হয়েছে। পরবর্তীতে যখন ডিম দেয়, সেই ডিম থেকে এই ছানা হয়। দুটা ছিল, দেখতে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন দুটি ছানা, একটি সাদা একটি এই কালার বাবার কালার। তো আমাদের কিছু অযত্নের জন্য এই বাচ্চাটি মারা যায়। সেখানে আমরা প্রথমে যখন ছানা দিয়েছিল বাসায়, ওই বাসায় রেখে দিয়েছিলাম। পরবর্তীতে ময়লা জমে বাসায় পোকা হয়ে যায়, পোকার জন্য সেই পোকার আক্রমণে ছানাটি মারা যায়। তারপরে এই একটি ছানা বেঁচে থাকে। এটি একা একা খাওয়ার জন্য দেখা যাচ্ছে বেশি যত্নের জন্য এই ছানাটি দ্রুত বড় হয়ে যায়। এই ছানাটি থাকা অবস্থায় আবার আর একটি ডিম দেয়। সেই ডিম থেকে কিন্তু এই ছানাটি হয়। এই ছানাটিও একা একা ছিল। ছানাটি অনেক যত্ন পেয়েছিল, অনেক খাওয়া দাওয়া ভালো পেয়েছিল, এই জন্য দ্রুত বড় হয়ে যায়। আবার এই ছানাটি বাবা মার সাথে থাকা অবস্থায় আবার দেখুন ডিম দিয়েছে, ডিমে তা দিচ্ছে। এবার কিন্তু দুটি ডিমই দিয়েছে। কি সুন্দরভাবে দেখুন ডিমে তা দিচ্ছে। আশা করি এই দুটি ডিমই ফুটে ছানা বের হবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ঘুঘু পাখি পালন করা আসলে নিতান্ত শখের ব্যাপার। আমরা ইতিপূর্বে যেখানে চাকরি করেছি সেখানে আমরা বাজরিকার পাখি পালতাম। খুব বিশ্বস্ত লোকের কাছ থেকে বাজরিকার পাখি নিয়েছিলাম, কিন্তু সে আমাদের আসলে বিশ্বস্ততা রাখেনি। খুব খারাপ মনের পাখি দিয়েছিল। সে পাখি 3.5 বছর অনেক যত্ন খাওয়া দাওয়া করার পরেও আমরা কোনো ডিম বাচ্চা পাইনি। হ্যাঁ, তবে একটি ডিম দিয়েছিল। ডিমটি আবার 1-2 দিন পরে দেখে যে ওরাই খেয়ে ফেলেছে। তো যাই হোক, সে থেকে বাজরিকার পাখি আর পারি না, আর কোনোদিন হয়তো বা পালবো না। এটা আমাদের ইচ্ছা আছে। আমাদের ছেলে মেয়েদের খুব রাগ হয়েছে সেই পাখির প্রতি। তো যাই হোক, আমার ছেলের শখ থেকে মূলত এই পাখি ক্রয় করা। আমার সবাই ওর জন্য দোয়া করবেন। সিয়াম হোসেনের মূলত শখ থেকে পাখি পালন। তো আসলে পাখি সম্পর্কে আমাদের অতটা ধারণা নেই, কিন্তু তারপরে 4 মাসে যতটুকু ধারণা হয়েছে, ভবিষ্যতে যদি আমরা পাখির খামারও করি তাহলে হয়তো সমস্যা হবে না। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি পাখি পালন করতে চান, তাহলে আমাদের মতো এরকম ভালো জাতের ঘুঘু পাখি পালন করবেন। কারণ ভালো জাতের পাখি বলুন আর যাই বলুন, ভালো জাতের যদি আপনি এগুলো না নিতে পারেন, কালেক্ট না করতে পারেন, তাহলে ভালো কিছু আশা করা যায় না। এটি স্বাভাবিক, এটি বাস্তবতা। তো আসলে ঘুঘু পাখি পালতে গেলে আপনাকে পাখির প্রতি, যে কোনো পাখি পশু পাখি যাই বলুন, সবার প্রতি যত্নশীল হতে হবে। আপনাকে প্রথমে যত্নশীল হতে হলে আপনি সেখান থেকে ভালো প্রোডাক্ট পাবেন। কারণ ভালো কেয়ার যদি আপনি না নিতে পারেন, তাহলে এগুলো পালন করার দরকার নেই, কারণ এমনিতে এগুলো খাঁচায় থাকে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে আসলে যেগুলো মুক্ত আকাশের পাখি, সেগুলোকে আসলে খাঁচায় পালন করা দণ্ডনীয় অপরাধ। আপনারা আশা করি প্রকৃতি থেকে ধরে এনে খাঁচায় পালন করবেন না, কারণ আসলে কাজ করা মোটেই ঠিক না। আর আমরা যে পাখিগুলো পালন করছি, এগুলো মূলত খাঁচায় জন্ম। এদের খাঁচায় জন্ম, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাখি কিন্তু খাঁচায় জন্ম। এদেরকে আপনি যদি প্রকৃতিতে ছেড়েও দেন, তাহলে এরা বাঁচবে না।
কারণ এরা প্রকৃতির সাথে ওইভাবে ওই অন্যান্য পাখির মতো এরা অভ্যস্ত না, এরা খাদ্য খেতেও পারবে না, ওইভাবে বাঁচবে না। এই জন্য বাধ্য হয়ে কিন্তু আমরা এগুলো আমরা খাঁচাই পালন করছি শখের বসবতিতে। আর চুইটাল ঘুঘু পাখি আসলে খুব সুন্দর এবং নিরীহ জাতের পাখি। পাখিগুলো কিন্তু খুবই সুন্দর ডাকে। আপনি বাসায় বসেই প্রকৃতির ছোঁয়া পেতে পারেন। আপনারা লক্ষ্য করেছেন যে প্রথমে যখন আমি ক্যামেরা ধরি তখন কিন্তু পুরুষ পাখিটি ডাকাডাকি করতেছিল, খুব সুন্দর ডাক। আমরা আমাদের ভিডিও ইতিপূর্বে আমরা অনেকগুলো ভিডিও ছেড়েছি, আপনারা দেখবেন। ভিডিও দেখলে পরে বুঝতে পারবেন যে আসলে আমাদের এই ঘুঘু পাখিটি কত সুন্দর ডাকে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আমরা পাখিকে যে খাবার দিচ্ছি সে খাবার দেখুন। এখানে আপনি এরকম ট্রে ব্যবহার করবেন, সুন্দর পরিষ্কার ট্রে ব্যবহার করবেন। দেখুন এখানে গম আছে আপনার, এখানে দেখতে পাচ্ছেন আপনার ওই ডিমের খোসা আছে, আপনার এখানে আপনার ইটের গুঁড়া আছে। দেখুন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এখানে আছে আপনার সরিষা, গম, ধান, হ্যাঁ, তারপরে ঘাস কাউন, হ্যাঁ, এগুলো আছে। এগুলো দিতে হবে আপনাকে, প্রতিদিন দিতে হবে, খাবার চেক করতে হবে এবং পানি দিতে হবে। কিন্তু প্রতিদিন আপনাকে এরকম সুন্দর পাত্রে পানি দিতে হবে। দেখুন পরিষ্কার পানি পরিষ্কার করতে হবে। আবার ট্রেগুলো দেখো তো কত সুন্দর, দেখুন আমাদের ট্রেটা কত পরিষ্কার। এখানে কিন্তু প্রতিদিনই পরিষ্কার করা হয়। আসলে ভাই বুড়ো বয়সে এই বয়সে এসে চাকরির পাশাপাশি এগুলো যত্ন করা খুব কষ্টসাধ্য। আর তারপরেও এই ভিডিওগুলো বানাতেও অনেক কষ্টসাধ্য, সময়ের ব্যাপার। আসলে সময় না নিলে কোনো কিছু হয় না। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করবেন। আপনাদের লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইবে আমরা উৎসাহিত হই পরবর্তী ভিডিও বানানোর জন্য। আর সবচেয়ে একটি কথা না বললেই নয়, আপনাদের একটি সাবস্ক্রাইবে আমাদের ছেলেমেয়ে যে কত খুশি হয় সেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। তো প্রকৃতিকে ভালোবাসা আমাদের নৈতিক দায়িত্ব। সৃষ্টিকর্তা বলেছেন, আল্লাহ বলেছেন যে আমাকে যদি জানতে চাও, চিনতে চাও, তাহলে আমার প্রকৃতির দিকে তাকাও। আসলে এটাই বাস্তবতা। পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের বড় সার্থকতা যে আমরা যখন মারা যাব লোকে যদি আমাদের ভালো বলে তাহলে সেটাই বড় সার্থকতা। এবং আমরা যদি আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য মতো যদি আমরা চলতে পারি, আল্লাহকে যদি রাজি খুশি রেখে পৃথিবী থেকে চলে যেতে পারি, তবে সেটি বড় সার্থকতা হবে আমাদের। দুনিয়াতে আমরা কত মিলিয়ন টাকা অর্জন করলাম, কতটি অট্টালিকা দিলাম, তার মধ্যে কোনো সার্থকতা নাই। সার্থকতা হলো কি যে আল্লাহকে রাজি খুশি করার মধ্যে আমাদের সার্থকতা হচ্ছে। প্রিয় দর্শক বন্ধুরা, অনেক কথাই বলে ফেললাম। আসলে আমাদেরকে মানুষ হিসাবে আমাদের যেটা দায়িত্ব হবে সেটা যার যার ধর্ম, সে ধর্ম আমাদের যে নিয়ম শৃঙ্খলা আছে সেগুলো আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে। কারণ একটাই, যেহেতু আমাদের মৃত্যুবরণ করতে হবে, সেহেতু আমাকে দুনিয়া থেকে যখন চলে যাব তখন অবশ্যই আল্লাহকে রাজি খুশি করেই আমাকে পৃথিবী থেকে চলে যেতে হবে। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ।